মেগাস্টার শাকিব খান যখন নিজের মুখে বলে দেন বা কোনো একটি ইন্টারভিউতে বলে দেন যে রকস্টার সব ধরনের অডিয়েন্সের ভালো লাগবে, এই মানুষটার প্রায় 28 বছর কেরিয়ারের সিনেমা জগৎ নিয়ে অভিজ্ঞতা, তার অভিজ্ঞতাকে আমরা কোনো দিনও ফেলে দিতে পারি না। তার মানে বুঝতে হবে রকস্টার এমন একটা গল্প হতে চলেছে যেটা মাস অ্যান্ড ক্লাস পিপল, বোথ পিপল কিন্তু জাস্ট প্রচণ্ড ভালোভাবে নেবে, প্রচণ্ড ভালোভাবে নেবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। রকস্টার নিয়ে মুখ খুলেছেন মেগাস্টার শাকিব খান। এই বিষয়টা হয়তো অনেকেই জেনে গেছো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি। আর এটা রকস্টার রিলিজের আগে প্রচণ্ড বড় একটা প্রচারণাও হয়ে গেল। মেগাস্টার শাকিব খান নিজে রকস্টার নিয়ে কথা বলেছেন। কি বলেছেন তিনি, আমরা এক ঝলকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রতিটি প্রজেক্ট আমার জন্য নতুন অভিজ্ঞতার, নতুন কিছু দেওয়ার। রকস্টারও ব্যতিক্রম নয়। আমাকে যারা ভালোবাসেন তারা এবার রকস্টারের মাধ্যমেও দারুণ কিছু পাবেন বলে আমার বিশ্বাস। আমাদের ইন্ডাস্ট্রিতে মিউজিক্যাল ফিল্ম খুব একটা হয়নি, এটি মিউজিক্যাল ফিল্ম, সেই সঙ্গে একজন রকস্টারের জীবনের গল্প। সব মিলিয়ে সিনেমাটি সব শ্রেণীর দর্শকের জন্যই উপভোগ্য হবে। এইটা কিন্তু আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান রকস্টারকে কেন্দ্র করে বলেছেন। সিনেমাটা রিলিজ হতে আর মাত্র 5টা দিন বাকি। এখনও পর্যন্ত রকস্টার টিম যা যা ভিডিও কন্টেন্ট ড্রপ করেছে, প্রতিটা কন্টেন্ট এ বলেছে আমায় দেখ, ও বলেছে আমায় দেখ, এবং আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি ফিল্ম হিসেবে প্রচণ্ড স্মার্ট একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছে রকস্টার টিম। অবশ্যই এখানে ডিরেক্টর আজমান রুশোকে তো একটা কুর্নিশ জানাতেই হয়। তার চিন্তাভাবনা একদম একালের মতন করে তিনি ছবিটাকে যে প্রেজেন্ট করবার চেষ্টা করছেন, সেটা ভিডিও কন্টেন্টগুলো দেখলে বোঝা যাচ্ছে। সিনেমাটোগ্রাফিতে প্রচণ্ড অভিনবত্ব দেখতে পাওয়া যাচ্ছে। পোস্ট প্রোডাকশনের প্রতিটা সেকশন প্রচণ্ড যত্ন করে করা হচ্ছে, সেগুলো কিন্তু ভিডিও কন্টেন্ট দেখলে বোঝা যাচ্ছে। আমি এখনও একটাই কথা বলবো যে গোটা সিনেমাটা কেমন হয়েছে, গল্পটা কেমন, দর্শককে কতটা আটকে রাখতে পারছে, সেটা হচ্ছে সবচাইতে মেইন ব্যাপার। দর্শক যদি সিনেমা হলে গিয়ে সিটে জাস্ট আটকে যায় রকস্টার দেখতে দেখতে, চোখ ঘোরাতে না পারে, তাহলেই হয়ে যাবে সেই আসল ম্যাজিক। এবং এই সিনেমাটা, আমি আবারও বলছি, 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করা কোনো ব্যাপার না, কিন্তু মাথায় রাখতে হবে সিনেমাটা যেন কোনোভাবেই পাইরেটেড না হয়। আমরা যদি রোজার ঈদের কথা বলি, প্রিন্স সিনেমাটা কিন্তু যেমনই হোক, ভালো হোক খারাপ হোক মোটামুটি হোক যেটাই হোক, প্রিন্স টিম কিন্তু এদিক থেকে সাকসেস ছিল যে তারা সিনেমাটাকে কিন্তু পাইরেসি হওয়ার হাত থেকে বাঁচাতে পেরেছিল। তো রকস্টার টিমের কাছে এটা অনুরোধ থাকবে, এত ভালো একটা সিনেমা আপনারা তৈরি করবার চেষ্টা করেছেন বা তৈরি করেছেন, সেটাকে কিন্তু বাঁচাবার দায়িত্ব আপনাদেরই। সো আমার দারুণ লেগেছে ব্যাপারটা। মেগাস্টার শাকিব খান নিজেও বেশ কনফিডেন্ট রকস্টার নিয়ে। এটা কিন্তু অবশ্যই একটা ভালো আভাস দিচ্ছে এই সিনেমাটার জন্য। তোমাদের কি বক্তব্য, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।